প্রাকৃতিক দুর্যোগে জলমগ্ন কলেজ মাঠ, তবুও থেমে নেই প্রস্তুতি। যুদ্ধকালীন তৎপরতায় রাত দিন এক করে পাথর প্রতিমা কলেজ মাঠকে জনসভার উপযোগী করে তুলতে মরিয়া প্রশাসন ও দলীয় কর্মীরা। কারণ এই মাঠেই জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড় বড় পাম্প বসিয়ে দ্রুত জল সেচে ফেলা হচ্ছে। এর উপর ফেলা হচ্ছে সাদা বালি, যাতে অল্প সময়ের মধ্যেই সভার উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়। সকাল হতেই আকাশে একাধিক হেলিকপ্টারের মহড়া নজরে আসে। গোটা এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি নজরদারি। এই জনসভাকে ঘিরে রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট রয়েছে। পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত। আর সেই ঘাঁটির অন্যতম মুখ তিনবারের বিধায়ক সমীর কুমার জানা এবার চতুর্থবারের জন্য লড়াইয়ের ময়দানে। এলাকায় ভূমিপুত্র হিসেবে পরিচিত সমীর জানা নিজের সংগঠন ও জনসংযোগের জেরেই ক্রমশ শক্ত অবস্থান তৈরি করছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন আমাদের প্রতিনিধি রেবতী মালি। রেবতী, তোমার কাছে জানতে চাইবো, পাথর প্রতিমায় অভিষেকের জনসভার আগে সেখানে কেমন প্রস্তুতি চলছে আমরা জানতে চাইবো তোমার কাছে। দেখো, তোমাকে বলে রাখি, ইতিমধ্যে কিন্তু একবারে বঙ্গোপসাগর, যেটা একবারে পাথর প্রতিমা ব্লক, তার কোলে অবস্থিত। এখানে 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটি আছে একবারে শাসক দলে, যেটা দুর্গাধুটি গ্রাম পঞ্চায়েত। এবং এই যে 15টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 14টা কিন্তু শাসক দলের হাতে আছে। এবং এই যে কয়েকদিন ধরে ওয়েদার খারাপ, তার মধ্যে থেকে কিন্তু মাঠ প্রস্তুতি একবার জোর কদমে চলছে এবং প্রশাসনিক নিরাপত্তা চলছে। এবং চারিদিকে সিসি ক্যামেরা থেকে এবং প্রশাসনিক ভাবে যে সমস্ত শিবির থেকে আরম্ভ করে উচ্চপদস্থ কর্মচারীরা সমস্ত কিছু আজকের উপস্থিত আছে এই জায়গায়। এবং আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কয়েক ঘন্টার মধ্যে উপস্থিত হবে এবং এখানে এসে তিনি কি বার্তা দেবেন তা শোনার জন্য সর্বভারতীয় যে সমস্ত তৃণমূলের কর্মীরা আছে তারা কিন্তু অপেক্ষায়, অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা কখন আসবে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুটোর সময় এই মঞ্চে আসবে, এসে তিনি কি বার্তা দেবেন তা কিন্তু সর্বস্তরের মানুষরা শুনে এবং সেই বার্তা অনুযায়ী তারা কাজ করবে বলে মনে করা হচ্ছে। একদমই রেবতী, এই যে সভা হতে চলেছে রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এই সভা বলে মনে করা হচ্ছে, তবে তার আগে কিন্তু দেখা যাচ্ছে আকাশে হেলিকপ্টারের মহড়া। তার জন্য কি প্রশাসনিকভাবে কি একেবারে বলা যায় আঁটোসাঁটো ব্যবস্থা নেওয়া হয়েছে? কিরকম সেই ব্যবস্থা হয়েছে আমাদের বিস্তারিত জানাও। এই ওয়েদার খারাপের জন্য মাঠ যে ভেজা ছিল, অর্থাৎ কাদা মাটি অবস্থায় ছিল, কিন্তু জরুরি তৎপরতার সঙ্গে নিচে ইট দিয়ে সিমেন্ট বালি অর্থাৎ যে উপযোগী করে হেলিপ্যাড নামার মতন উপযোগী করে কয়েকদিন ধরে কিন্তু তা অধিক মজুর মানে শ্রমিক নিযুক্ত করে কিন্তু তা কিন্তু ব্যবস্থা করছে এবং তাতে তা উপযোগী করে তুলেছে। এবং তাই এখন মহড়া দিয়ে কিন্তু সব রকমের প্রস্তুতি একবারে সম্পূর্ণ করেছে। একদমই রেবতী, তোমাকে অনেক ধন্যবাদ। দুটোর সময় অভিষেক এখন থেকে হাজির হয়েছে কেন? আমি বর্তমান উপস্থিত হয়েছি আমি দলের একজন সৈনিক বা কর্মী হিসেবে। এই দলটার জন্মলগ্ন থেকে মমতার হাত ধরে আমি লড়াই করে আমি পঞ্চায়েতে আমার স্ত্রীকে প্রার্থী করিয়ে প্রথমত কংগ্রেস তৃণমূল যৌথ থাকার জন্য আমার স্ত্রী হেরে যাওয়ার পরে আজ অব্দি আমি দলটাকে ধরে রেখেছি। দলের যে এই যে সমৃদ্ধ সম্পৃক্তি বজায় রাখতে পেরেছি, যার কারণে তার টানে আমি রোজ প্রতিবারেই আমি দলের যেখানেই সম্মেলন হোক না কেন আমি সেখানে অব্দি পৌঁছে যাই। আমার আদর্শটাকে ভালোবাসি, এটাতেই আমি সন্তুষ্ট, এটাতেই আমি করছি। আপনার নাম? আমার নাম চরণ পাল। চরণ পাল? হ্যাঁ, গ্রাম দক্ষিণ মহেন্দ্রপুর, গদামথুরা।